বাসার এত কাছে যখন মেলা হয় তখন না গিয়ে আর পারি না। কী আর করব, বাসার এত কাছে যখন মেলা হচ্ছে। আর মেলার গেটটাও কিন্তু অনেক সুন্দর। মেলার আশপাশেটাও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেলার রাত্রেবেলা যেহেতু হচ্ছে, সেহেতু আরও বেশি সুন্দর লাগছে লাইটিং করাতে। মেলার গেটটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। আর এটা ছিল প্রভাতী স্কুল, খালিশপুরে এটা অবস্থিত। ছোটোখাটোর মধ্যে বেশ দারুণই ছিল মেলার আয়োজনগুলো। আর অনেক মানুষ এসেছিল, ভিড়ও ছিল বেশ। তবে মেলায় বেশিরভাগই ছিল বাচ্চাদের খেলনা, বাচ্চাদেরই জিনিসপত্র। এদিকে আবার পপকর্ন পেয়ে গেলাম। আমি কয়েকটা প্যাকেট বাসার জন্য নিয়ে গিয়েছিলাম, আর উনি ভাজছিল পপকর্নগুলো আর সাথে সাথে প্যাকেট করছিল। মেলায় কত মানুষজন দেখো, আর বেশিরভাগই খাবারের স্টল ছিল। এখানে ফুচকা, চটপটি, চানাচুর, ঝালমুড়ি, আচার সব ধরনের টুকটাক মেলায় বসে যেগুলো, সেই সব খাবার দাবারের আয়োজন ছিল। পপকর্নগুলো আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন এগুলো আমাকে প্যাক করে দিচ্ছে এই যে। তো আমি এবার খেলনার দোকানে চলে আসলাম। বেশিরভাগ বাচ্চাদেরই খেলনা ছিল, বাচ্চাদেরই খেলনাগুলো বেশি স্টল বসেছে দেখলাম। আর বাচ্চাদের খেলনাগুলো কত সুন্দর, তাই না বলো? এদিকে তোমাদের বাহিরের দিকটাও একটু দেখিয়ে দিলাম। বাচ্চাদের অনেকগুলো রাইড উঠেছিল, নাগরদোলা ছিল, ওদিকে নৌকাও ছিল। যদি নৌকা বাচ্চারাও ওঠে আবার বড়রাও ওঠে। এদিকে জাম্পিং করার জন্য বাচ্চাদের একটা রাইড ছিল। আর চলে আসলাম আবার মেয়েদের জিনিসপত্র যেখানে, সেই সব জায়গায়। এদিকে আবার বাচ্চাদের একটা স্লিপার ছিল, ওই যে উপর থেকে সবাই লাফ দিয়ে চলে আসছে, স্লিপ খাচ্ছে আর কি। আর এই যে জাম্পিং করার যে রাইডটা, এখানে অনেক বাচ্চারা জাম্পিং করছে দেখো। আমার তো বেশ আনন্দ লাগছে, মনে হচ্ছে আবার যদি ছোট হয়ে যেতে পারতাম। আর এই যে কাছ থেকে একটু নাগরদোলাটাও তোমাদের দেখিয়ে দিলাম। 4টা নাগরদোলায় 4টা দোলনা ছিল আর কি। আর এদিকে আবার মেয়েদের স্টলে চলে আসলাম। মেয়েদের যাবতীয় জিনিসপত্র, ক্লিপ থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র মোটামুটি ছিল মেয়েদেরই এখানে। আর এদিকে আবার ফুলদের দোকানে চলে আসলাম। আর একটা দোকানে কত সুন্দর সুন্দর ফুল ছিল, এখান থেকে কয়েকটা ফুল কিনে নিলাম বাসার জন্য। তো এই যে এই লাল ফুলটা, হ্যাঁ এই ফুলটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিব চিন্তা করেছি। আর হলো ফুলগুলো দেখে তো কোনোটাই ছাড়তে পারছিলাম না, মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নিই। টোটাল এখান থেকে 3টা ফুলদানি নিয়েছিলাম। ভালো লেগেছিল ফুলদানিগুলো, যদিও ফুলদানিগুলোর দাম একটু বেশি রেখেছিল। 150 টাকা বলেছিলাম, তারপরেও রাখলো না, 200 টাকা করে চেয়েছিল। এদিকে আবার চলে আসলাম ওয়ান পিসের দোকানে। এদিকে আবার হস্তশিল্পের দোকানে চলে আসলাম। এখানেও দেখলাম কতগুলো ফুলদানি ছিল, আর হস্তশিল্পর জিনিসপত্র ছিল, সব কাঠের জিনিসপত্র। আর বাইরে আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম বাইরের দৃশ্যটা। আর তোমাদের কাছে অনেক অনেক সরি, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন অনেক আওয়াজ হচ্ছে আশেপাশে, মানে উপরে কাজ হচ্ছে আমাদের, তো ভয়েস দিচ্ছি যখন তখন আওয়াজ হচ্ছিল অনেক। তো কিছু করার নেই, এই আওয়াজের মধ্যেই করতে হবে। দেন আমরা চলে আসলাম আবার খেতে, রাতের ডিনারটা করতে। এই যে খুলনার ফারুক ভাই শাহি চাপ, এই দোকানটায় চলে আসলাম। এখানে হলো গ্রিল থেকে শুরু করে গরুর মাংসের চাপ, সব ধরনের জিনিস পাওয়া যায়। তো এখানে অনেক ভিড় ছিল। এখানে যেহেতু দোকানটা ছোট, তো ভিড় ছিল একটু। সবাই যারা এখন বসে আছে ওনারা উঠলে তারপরে দেন আমাদের আমাদের পালা আসবে। তো আমরা অর্ডার করে দিই আমাদের খাবারগুলো। তো যতক্ষণ অর্ডার করে সময় লাগবে ততক্ষণে হয়ে যাবে আর কি। তো অর্ডার করে দিলাম। আর ফাইনালি আমাদের সামনে খাবার চলে আসলো। আর আমি নিয়েছিলাম হলো লুচি না, এটা নান টাইপের ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল। আর হলো সালাদ ছিল, সাথে চাপ ছিল, গরুর চাপটি। তো আর মেয়োনিজ ছিল। তো এই আর কি। আর আব্বু, তারপরে আমার ছোটো ভাই আর বাকিরা সবাই হলো নিয়েছিল গ্রিল। তো আমি চাপটিটা ট্রাই করে আবার গ্রিলও নিয়েছিলাম। তো এই তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। তো মেনুতে যা যা আছে দেখতে পাচ্ছ হয়তো তোমরা।
তো এদিকে আবার যে ওদের তৈরি হচ্ছে দোকানটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর মেনুটা একটু জুম করে দিচ্ছি যেন তোমরা সব দেখতে পারো। আর দেন আমাদের ফাইনালি খাওয়াটা শেষ হয়ে গেল। তো এখন আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে একটু রঙের দোকানে আসছিলাম। রং আব্বু হলো কি যেন কিনছিল আর কি বাড়ির কাজের জন্য। তো এখন আমরা অটো দেখব, অটোতে করে চলে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানিও। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।